পাগলামি করছা। এরপর আমার ছেড় ছিল না, অনেক মানুষ আসছিল, আর এখানে আমি আর বলতে পারবো না ভাইয়া। রাতে নিরিবিলি জায়গায় এক কিশোরীকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে দেয় চালক। এরপর মেয়েটির মুখ বেঁধে 7-8 জন যুবক নিয়ে প্যারাবনে নিয়ে যায়। পালাক্রমে ধর্ষণ করা হয় মেয়েটিকে। ঘটনাটি ঘটেছে 5 জানুয়ারি কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে। এতে ঘটনাস্থল থেকে মানিব্যাগ উদ্ধারের মাধ্যমে এক ধর্ষকের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনায় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্ররা। উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাত 3টা পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করছি। যারা এই কর্মের সাথে জড়িত আছে তাদেরকে আমরা যে কোনো মূল্যে গ্রেফতার করবো। বাংলাদেশে যেখানে থাকুক আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করব। ভুক্তভোগী কিশোরী মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বাসিন্দা। মেয়েটি চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ অনুষ্ঠান শেষে রাত 10টার দিকে বদরখালী স্টেশন থেকে সিএনজি যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। ধর্ষণের ঘটনাস্থল থেকে মোহাম্মদ তাজুলের মানিব্যাগ ও ছবি পাওয়া যায়। এতে সেও জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে আন্দোলনকারীরা জানান, ধর্ষকদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চকরিয়া থানা যদি এই মামলাটা হ্যান্ডেল করে, চকরিয়া থানার ইউনো, চকরিয়া থানার ওসি আমাদেরকে এক্সপোরেশন ডিরেক্টলি দিচ্ছে দিবে। নিউজ ডেস্ক, সিসিএন।